গেলাম মানে আমার দিক থেকে, ওর দিক থেকে মানে আমার দিক থেকে মনে মনে ভালোবাসতুম। এবার দেখবি প্রপোজ কখন করতে হয়? সরস্বতী পুজোয় না? কেন সরস্বতী পুজো করতে হয়? যতটুকু আমার নলেজ যে সরস্বতী পুজো যাকে লাভ ইউ বলবো সে অ্যাকসেপ্ট করবে। ইয়েস অর নো? এবার তোরা শিখে নিলি বিষয়টা, এরা অ্যাপ্লাই করবি না, কেউ অ্যাপ্লাই করিস না। মানে এটা একটা বন্ধু কালচার, বন্ধু বান্ধব যারা বলছে যে আমাদের মানে একটুখানি দিনক্ষণ দেখে তুমি প্রপোজটা বলছে। এটা সময় হচ্ছে কি সরস্বতী পুজো, টার্গেট আছে সরস্বতী পুজোয় বলবো, তাহলে হবে আমার। এবার যখন আমি মানে প্রেমটা শুরু হয়, একটু ঘটনা হয় কি না, মানে ব্যাকগ্রাউন্ড জানি, ব্যাকগ্রাউন্ড মেয়েটা কোন বাড়ির ছেলে মেয়ে, সরি কোন বাড়ির মেয়ে, এসসি এসটি আমরা মানে বিচার করি না, ঠিকঠাক বাড়ির মেয়ে তো, সাঁওতাল মাউতাল নয় তো, মোল্লা মোল্লা নয় তো, মানে মুসলিম মুসলিম নয় তো, সরি মানে এরকম মনে হতো তখনকার সময়। এখন জিনিসটা আলাদা, তখনকার সময় যখন আমরা পড়াশোনা করতাম, অন্য ক্যাটাগরি নয় তো, একটুখানি যখন জাজমেন্ট করি এইটা হচ্ছে ধন সম্পত্তি বিশাল অমূল্য রকম পেয়ে গেছে, মানে মনের মধ্যে চিন্তা না বুঝে গেছে, মানে মেয়েটার বাবা হচ্ছে বিরাট বিশাল বড় পলিটিশিয়ান। মাল এখানে মাল থাকে না আছে নেগেটিভ মাল, হ্যাঁ পার্থ চক্রবর্তী, পার্থ কি না চ্যাটার্জি, কি না পার্থ ভৌমিক, পার্থ চ্যাটার্জি নামের জন্য একটু বিজ্ঞান মনে আছে, নেগেটিভ নেই তো তাই নেগেটিভ কাজ করে তো, নেগেটিভ কাজ করলে তাই ভুলে যায়, নাম ভালো কাজ করে নাম মনে থাকে, নেগেটিভ কাজ করলে তাই ভুলে গেছে। যাই হোক মানে ওরম হচ্ছে বড় বাড়ি, দেখলো বিশাল বড় বাড়ি, 4 তলা বিল্ডিং, আর আমি আমার বাড়ির দিকে তাকাচ্ছি, ওর বাড়ির দিকে তাকাচ্ছি, আমার বাড়ি মানে একটা বাড়ি হয় আর টয়লেট রুম থাকে এরকম সমান, কোথায় ও আর কোথায়, কোথায় চাঁদ আর কোথায় আমি, কিন্তু মনে মনে ফিলিংস আছে আমি সাইন্স পটাবো, কেন একবার যদি পটাতে পারি ওই চাকরি বাকরি কোনো কিছু নয়, আর দোকানে আছে। এবারে একটাই মাথায় বাবা বলেছে চাকরি করতে হবে, চাকরিতে কত পয়সা 30,000 টাকা, আর ওর যদি পটাতে পারি এবার দেখলো 3টে আমার মেয়ে, কোনো ছেলে নেই, মানে সব সম্পত্তি আমার, সব সম্পত্তি আমার, 3টে মেয়ে ভাগ হবে, সব সম্পত্তি মাত্র চোখে গেলে আমাদের আসবে, এরকম একটা চিন্তা হয়। এবার সব ছেলে ছুঁয়ে টিউশন সব বাদ দিলাম, বাবাকে বললাম বাবা, বলতে বাবা তো মানবে না, চাকরি ছুঁয়ে মানুষ দেশের জন্য টাকা দিতে পারবে না, বাবাকে বলাতে হবে বাবা বলতে হবে সামনে একটা বড় বড় মানে বেশি মার্কস নিয়ে আসতে হবে, তাহলে আমাকে বই কিনতে হবে, এত টাকা দিতে হবে, বাবা তো খেটে মেটে আর আমি কি করি ওই মেয়ের পটাতে গেলে কি করতে হয়, মেয়ের বান্ধবীদের পটাতে হয়, সিরিয়াস ছিল, খুব সিরিয়াস ছিল, বলে বান্ধবীদের আগে পটাতে হবে, তাহলে কি হবে ওই মালটার হাত করা যাবে, ইয়েস অর নো? এবার বাবা যত টাকা পাঠাতো ওই বান্ধবীদের খাওয়াতো, ওদের আগে পটাতে হবে, তাহলে ও হাতে হাতে আসবে। সেটা হয় কি দুর্ভাগ্যের বিষয়, সব পটিয়েছি, প্রচুর টাকা খরচা করেছি, মাছ ও ডাল হয়ে গেছে, কিন্তু সব শেষে কি বললো বন্ধুরা, বললো যে তুই সরস্বতী পুজোয় প্রপোজ কর ভাই, তোর উঠে যাবে। এবার আমি তো বললাম গোলাপ টোলাপ নিয়ে একদম রেডি, বন্ধুদের জিজ্ঞেস করলাম কি শাড়ি পরবে, ও বলছে একদম তুই আকাশি কালারের ড্রেস পর, ও আকাশি কালারের ড্রেস হয়ে যাবে। প্রপোজ করলাম, একটা ডায়লগ এলো, ভাই তুই কমপ্লেন নিয়ে তোর অ্যাকসেপ্ট করবো, আমি বুঝলাম বিষয়টা, অনেক কমপ্লেন খেয়াল তোর অ্যাকসেপ্ট করবো, আমি ভাবছি অ্যাসোসিয়েট বোধে ভুলে গেছি তো, অনেক অনেক আগের কাহিনী, একটু অ্যাকসেপ্ট করলুম, মেসেজ হলো আমার চিনতে পারছো না, ডাকতে
সাড়া দিয়েছে, তাহলে চেঞ্জ করে দেখে স্মার্ট আলু একদম